চলুন ঘুরে দেখি রংপুরের সাজেক। জি, সাজেক কেন বলছি? কারণ হচ্ছে কটেজগুলো একদম সাজেকের স্টাইলে করা। সামনে আছে চা বাগান আর পিছনে এইরকম কটেজ, পুরা অস্থির একটা দৃশ্য। দেখুন এখানে প্রতিদিন কি পরিমাণে মানুষ আসে শুধুমাত্র এখানে স্টে করার জন্য। এখানে শুধুমাত্র যে আপনি এই কটেজগুলোতে স্টে করতে পারবেন এমন না, এখানে চাইলে আপনি আলাদাভাবেও স্টে করার ব্যবস্থা আছে। অনেক কম টাকায় আপনি এখানে কিন্তু নাইট স্টে করতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে এই কটেজটা ঘুরে দেখব, এটা রংপুরে কোথায় অবস্থিত, কিভাবে এই কটেজে আপনি যেতে পারবেন, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলে রাখি, যারা সুন্দরবন ট্যুর দিতে যাচ্ছেন তাদের জন্য আপনারা আমাদের ট্যুর হাবে জয়েন করতে পারেন। আমরা 25 ডিসেম্বর সুন্দরবন ট্যুর দিব মাত্র 2,699 টাকা প্যাকেজে। এখানে আপনি 2 বেলা খাবার পাবেন, সুন্দরবনের বিভিন্ন স্থান ঘুরতে পারবেন। তো দেরি না করে এখনই ঘুরে আসুন ট্যুর হাবের পেজ থেকে। এখন আমি চা বাগানের ভিতর দিয়ে হাঁটছি। এই যে পিছনে হচ্ছে দেখেন কি সুন্দর একটা রিসোর্ট, এই রিসোর্ট আর সামনে চা বাগান। চা বাগানের ভিতর দিয়ে হেঁটে আমরা ওই রিসোর্টের ওখানে যাব। চলেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। দেখতেই পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর একটা রিসোর্ট, আর এই পাশে হচ্ছে চায়ের বাগান। এমন একটা রিসোর্টে আসছি যে রিসোর্টটা দেখতে অনেক সুন্দর। এই রিসোর্টটা কোথায়, কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে চা বাগান, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে চা কাটার চা পাতা তোলার কাজ চলছে, এই যে এই জায়গাটায়। ঠিক আছে, দেখেন এই যে চা পাতা তোলা হচ্ছে, আর এই হচ্ছে রিসোর্ট। এই রিসোর্টের নাম হচ্ছে টি ভ্যালি গ্রিন রিসোর্ট। এই রিসোর্টটি যাবেন কীভাবে, এটা রংপুরের কোথায় অবস্থিত? এটা রংপুর বিভাগের পঞ্চগড় জেলা তেঁতুলিয়াতে অবস্থিত। এইটা হচ্ছে টি ভ্যালি গ্রিন রিসোর্ট। এখানে আপনি বারবিকিউ করারও কিন্তু ব্যবস্থা পাবেন। এখানে আপনি 2,000 টাকা থেকে শুরু করে এই কটেজগুলোতে থাকতে পারবেন, আর এইখানে বাইরে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি 500 টাকা খরচ করলেই কিন্তু রাত্রি যাপন করতে পারবেন। এছাড়াও এখানে আরও কী কী ব্যবস্থা আছে সেটা আপনি এনাদের সঙ্গে যোগাযোগ করে আপনি ডিটেলসে জেনে নিতে পারবেন। আমার কাছে পার্সোনালি এই জায়গাটায় এত মানুষ দেখে মনে হইলো যে প্রতিদিন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে। এই জায়গাটার পরিবেশটা এতটা সুন্দর যেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো এইখানে ঘুরতে যেতে হলে পঞ্চগড় ট্যুরে যেতে হবে। পঞ্চগড়ে গেলে আপনি কিন্তু এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ।